চলে আসার আগেই আমাদের বাসায় শুরু হয়ে গিয়েছে সালাদ খাওয়া। তো আজকে এখানে আমি সালাদ রেডি করে নিচ্ছিলাম, সাথে ঝোলের তরকারি রান্না করছিলাম, পাঙ্গাস মাছের ঝোল, আর সাথে হচ্ছে লেবু কেটে নিয়েছি। আর এই তো আমার ভাতের প্লেট সাজানো হয়ে গেছে। আর এরকম করে প্লেট সাজিয়ে আপনাদের সামনে যদি আমি এরকম করে পরিবেশন করি, আমার কাছে যে কি ভালো লাগে। যাই হোক, দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে একটু মুড়ি মাখা খাবো। ভাবলাম মুড়ি মাখাই সবার জন্য, কিন্তু মুড়ি মাখা খাইতে যেয়ে দেখি মুড়িগুলো একদম শিটে গেছে। আর কেন জানি এরকম হয়ে গেছে জানি না। প্যাকেট 3-4টা প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছিল, তো এগুলা রেখে দেওয়া হয়েছিল। তো একটা প্যাকেট বের করে আমি এখানে মুড়িগুলাকে প্রথমে সবগুলাকে ভেজে নিচ্ছিলাম। এখানে 1 কেজির একটা প্যাকেট আমি খুলে নিছি। তো এগুলাকে ভেজে নিলে দেখা যাবে যে একটু লাল লাল কালারে যেরকম হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা লাগে। আর এই যে দেখেন, এগুলার কালার ছিল হচ্ছে যে এরকম সাদা। তারপর আমি ভাজার পরে কালারগুলো একটু ব্রাউন হয়ে চলে আসছে। আর এই সাদার থেকে যদি ওই যে ব্রাউন কালারের যেটা আমি ভাজতেছিলাম, ওইটা খাইতে কিন্তু বেশি মজা। আর সারাদিন কি করব কিছুই খুঁজে পাই না। আর এই কিসের যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি যখন হয় তো হয়, আর যখন বৃষ্টি হয় না, একদমই বৃষ্টি হয় না। বাংলাদেশে একদমই প্রচুর গরম পড়ে যখন বৃষ্টি না হয়, আবার বৃষ্টি হলে এমন ঠান্ডা পড়ে। যাই হোক, এখন হয়তো শীত পড়বে, সেজন্য এরকম বৃষ্টি হচ্ছে। শেষ রাতের দিকে কিন্তু অনেক ঠান্ডা পড়ে। তো এই যে দেখেন, আমার মুড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। আবার হাত দিয়ে আমি ভেঙেও দেখালাম, একদম মুচমুচে হয়ে গেছে। এখন এটাকে আমি যেভাবেই খাবো সেভাবেই খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর মুড়িগুলো অনেক গরম, যার কারণে আমি একবার ঢেলে নিচ্ছিলাম, একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে একটু ঠান্ডা হয়। আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, এই আর কি, কিছুই না তাছাড়া। আর আমাদের বাসায় প্রচুর মুড়ি মাখা খাওয়া হয়, আর আমার হাতের মুড়ি মাখা খাইতে তো ভীষণই মজা, যে খাইছে সে জানে। যাই হোক, নিজের প্রশংসা আমি নিজেই করতেছি, কি আর করার। তারপরে তো আমার এখানে প্রায় মুড়ি ভাজা হয়ে গেছে। এরপর কেউ আর মুড়ি মাখা নাকি খাবে না। আমার হাজব্যান্ড উনি একাই মুড়ি নিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, মানে আমাকে মাখাইতেও দিচ্ছে না। সে একাই চানাচুর দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে আর শুধু মুড়ি দিয়ে খেয়ে ফেলছে। তো আমি এখন কি করব, আমি একাই খাচ্ছি। আমি কিন্তু নিচে অল্প একটু আলুর তরকারি নিছি, তার উপরে মুড়ি নিছি, তার উপরে একটু চানাচুর নিছি। যদিও কষ্ট করে, যেহেতু মুড়িগুলো ভাজলাম অনেক মুচমুচে, তো এভাবেই খাইতে অনেক ভালো লাগতেছিল। আপনারা আবার কেউ কিছু মাইন্ড করেন না। আসলে আমার এরকম তরকারি দিয়ে মুড়ি খেতে অনেক মজা লাগে। আপনারাও খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।